শুভ মধ্যাহ্ন সিলেট। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। এখন বাজে 12:30 আর আমি মাত্র কেবল হল থেকে বের হলাম। আজকে ঘুমাইছি 8-9টা পর্যন্ত। কালকে যেহেতু জার্নি করে আসছি আর রাত্রে একটু টাইম স্পেন্ড করছি, সো ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়েছি। এখনও ব্রেকফাস্ট করি নাই, বের হইলাম। এখন যাব সিলেটের যে হয়তো শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজার, ওইখানে জুম্মার নামাজ আদায় করবো। আর আমার একটা মানত আছে ওইখানে, সো মানতটা দিতে হবে। আর এখন একবারে বের হয়ে ওইখান থেকে দেন ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে একসাথে করব। তারপরে ওইখান থেকে প্ল্যান আছে মাজার থেকে সাস্টে যাব, শাহজালাল ইউনিভার্সিটি যেটা সিলেটে। সো আজকের দিনের মোটামুটি প্ল্যান এইরকমই। তারপরে লোকাল এরিয়াতেই ঘুরবো এইদিকে। আজকে আর দূরে যাওয়ার কোনো তেমন প্ল্যান নাই। সিলেটের ভিতরে এই মাজার, ভার্সিটি, শহর আশপাশ এগুলোই দেখবো। আর আমি রয়েছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের হলে। আর যেটা এই যে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, আর এটা হলো টিলাগড় ইকো পার্ক, যে এই রাস্তা দিয়ে সবগুলো একসাথে এই যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার হচ্ছে সিলেটের আম্বরখানাতে অবস্থিত। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে হেঁটেই যাওয়া যায় এই মাজারে। তো আমি সিলেট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ওখান থেকে আমরা বায়োডে এসেছিলাম আম্বরখানা, তারপরে ওখান থেকে হেঁটেই আমরা মাজারে এসেছি। এবং এই মাজারে আমার সাথে আমার আরও 3টা ফ্রেন্ডস ছিল, তারাও অ্যাড হয়েছিল। এর মধ্যে 2জন সিলেটে থাকে আর একজন আমার সাথে গিয়েছিল। আমরা 4জন মিলে মাজারে যাই এবং যাওয়ার পথে অনেকগুলো অসংখ্য দোকান রয়েছে, আবাসিক হোটেল রয়েছে, এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই হোটেল নিয়ে বিস্তারিত নিয়ে আরও একটি পর্ব থাকবে, সেটা দেখার আহ্বান রইল আপনাদের। তো মাজারে ঢুকে আমরা মাজারের যে নিদর্শন জায়গাগুলো রয়েছে সেগুলো দেখেছি। এরপরে আমরা জুম্মার নামাজ আদায় করেছি এই মাজারের প্রাঙ্গণে। সেদিন সকালে বৃষ্টি হয়েছিল, বাট নামাজ পড়ার সময় প্রচুর রোদ ছিল। সিলেটের আবহাওয়া খুবই আনপ্রেডিক্টেবল। অ্যাকচুয়ালি কখন যে বৃষ্টি হয়, কখন যে প্রচুর রোদ থাকে, বোঝা টাফ। আর আজকে বলছিলাম যেটা আগে, যে আমরা মানত আছে, যদিও এটা অনেকভাবে দেখে, বাট যেহেতু আমার মা বা আমার ফ্যামিলি থেকে পড়ছিল, সো সেই হিসাবে জাস্ট দেওয়ার একটা প্রচেষ্টা জাস্ট। তাছাড়া আমি অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো না তর্কেও যাইতে চাই না। এটা হচ্ছে মাজার প্রাঙ্গণের ভিতরে অবস্থিত অজুখানা। এই মাজার প্রাঙ্গণের ভিতরে অসংখ্য কবুতর রয়েছে, জালালি কবুতর উড়ে বেরোচ্ছে। এবং পাশেই রয়েছে একটা দিঘি, এই দিঘিতে নাকি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, শোয়াল মাছ পাওয়া যায়। সো এই মাছগুলোও দেখেছি। ভিতরটা দারুণ ছিল। এর আগেও আমি মাজারে এসেছি, বাট জুম্মার নামাজ আদায় করেছি এই প্রথমবারের মতো। মাজারের পাশেই জনসাধারণের জন্য কবরস্থান রয়েছে। আর এখানেই শায়িত আছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এটা আমি জানতাম না, বাট ওই দিন মাজারে সাডেন আমি যখন কবরস্থানের ভিতরে যাই তখন দেখতে পাই। তো আপনাদের দেখানোর জন্য এটা শেয়ার করলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পুকুর যেটা শোয়াল মাছ রয়েছে। এখানে খুব থাকার অবস্থায় খুব ভালো লেগেছিল, ঠান্ডা বাতাস বচ্ছিল পাশ দিয়ে। পুকুরের মাঝে কচ্ছপের বাচ্চাও ছিল। কচ্ছপের বাচ্চা একটা দেখতে পাই আমি, তো এটাও ভিডিও ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে কচ্ছপের বাচ্চা খেলা করছে পানিতে। এটা হচ্ছে মাজার প্রাঙ্গণ থেকে একটু বাহিরে। এখানে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার ব্যবহৃত জলকূপ রয়েছে এবং এখানে পরিবেশটা আরও সুন্দর। এখানে অনেকেই জনসাধারণ আসে ছবি তোলার জন্য। এই যে সেই কূপটা, এখানেও গিয়েছিলাম। এর আগে যখন আসছিলাম তখন আমি এখানে গেছিলাম না, বাট এইবার গিয়ে এই সুযোগটা আর মিস করি নাই। তো এখানে উৎসুক জনতা ছিল। আমরা নামাজ শেষে এখানে গেছিলাম এবং এখানে খেজুর গাছও ছিল। খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি। তো অসাধারণ পরিবেশ ছিল। আমরা বন্ধুবান্ধবরা এখানে ছবিও তুলেছি। তো সিলেট ভ্রমণে আপনারা যারা মাজারে আসবেন অবশ্যই এই জায়গাটাও আসবেন। অনেকেই জানে না বিধায় এই জায়গাটা মিস করে। এবং এই যে দোকান, এখান থেকে শপিং করে সাধারণ জনসাধারণ। আর এখানে একটা ফেমাস একটা হালুয়া পাওয়া যায়। কিসের হালুয়া অ্যাকচুয়ালি আমি বলতে পারলাম না, এর আগেও আমি দেখেছি বাট কখনো ট্রাই করি নাই। সো এইবার গিয়ে ট্রাই করছিলাম, বাট আমার কাছে খেয়ে যেমন হয়েছে ওই ছাতু আছে এক টাইপের ছাতুর হালুয়া মনে হয়েছে আমার কাছে। আর এই যে সেই কবুতরগুলো
কবুতরগুলো খুব সুন্দর ঝাঁকে ঝাঁকে ধান খাচ্ছে। তো মাজার প্রাঙ্গণে আপনারা সিলেট গেলে অবশ্যই মিস করবেন না, মাজারটা একবার ঘুরে আসতেই পারেন। মাজারটা ভিতরের পরিবেশটা সুন্দর, চাইলে আপনারাও এই দরগা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমণ করতে পারেন সিলেটে আসার পরে।